ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জে অবস্থিত। এটি সম্ভবত অষ্টাদশ শতাব্দীতে মসজিদটি নির্মাণ করা হয়। পরবর্তীতে 1979 সনে পুনর্নির্মাণ করা হয়, যা বর্তমানে আজকের এই রূপ ধারণ করেছে। দেওয়ান ইসাকা এর বংশধর দেওয়ান জুলকদর কে আল্লাহর দেওয়ানা বা পাগল বলে ডাকা হতো। তার এই নাম অনুসারে পরবর্তীতে মানুষের মুখে মুখে পাগলা মসজিদ নামে খ্যাতি লাভ করে। এখানে দানের একটি বিশেষ রেওয়াজ রয়েছে। এখানে দান করলে, মানত করলে মনের আশা পূরণ হয়, নামাজ পড়লে মনের আশা পূরণ হয়, আল্লাহ তাআলা দান কবুল করেন। এই জন্য দূর দূরান্ত থেকে, অন্যান্য উপজেলা থেকে মানুষ গাড়ি ভাড়া করে, রিজার্ভ করে এখানে আসে নামাজ পড়ার জন্য এবং দান করার জন্য। মসজিদটি 3 তলা বিশিষ্ট। বাম পাশে রয়েছে টিনের চাল বিশিষ্ট একটি বিশাল জায়গা, যেখানে মানুষ নামাজ পড়ে। এই অংশটিতে পুরুষরা নামাজ পড়ে এবং আটের ডান পাশে যে অংশটা রয়েছে, এই পাশে রাস্তার ধারে মানুষের নামাজ পড়ে। এরপরে ওই যে সামনে পূর্ব দিকে রয়েছে আরেকটি নামাজের জায়গা, যেখানে শত শত মানুষ নামাজ পড়তে পারে। এই গেটটি দিয়ে রয়েছে মহিলাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যেখানে পর্দার সাথে মহিলারা ভিতরে গিয়ে দোতলায় নামাজ পড়তে পারে এবং দান করতে পারে। এখানে নিরাপত্তার ব্যবস্থার জন্য আনসার বাহিনী রয়েছে, তারা সর্বক্ষণ নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। দূর দূরান্ত থেকে মানুষ এখানে জামায়াত হন শুধু মনের আশায় যে তাদের দোয়া কবুল হবে, এই আশায়। আজকে শুক্রবার, আমিও নামাজ পড়লাম এবং সকলের সাথে নামাজ শেষ করে সবাই দোয়ায় যখন ব্যস্ত ছিল, এই ফাঁকে আমি একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি ভালো লাগবে। এই 3 তলা বিশিষ্ট মসজিদটির সামনের অংশে রয়েছে পুরুষদের নামাজের জায়গা, যেখানে রোদ পড়ে মানুষ কত রোদের মধ্যে কষ্ট করে নামাজ পড়ে। এখানে সিঁড়ি রয়েছে, নামাজ শেষ এখন সিঁড়ি দিয়ে মানুষ দ্রুত নেমে যাচ্ছে, একজনের পর একজন, দেখেন ভিড়াভিড়ির মধ্যে। এখানে না আসলে বোঝা যায় না যে এই মসজিদের বিশেষত কি রয়েছে। আপনি এখানে নামাজ পড়বেন, নামাজের মাধ্যমে মনের একটা প্রশান্তি আসবে, নিজেকে ভালো রাখবেন, আল্লাহ তাআলার কাছে নিজের মনের দুঃখ কষ্ট বলবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। এখানে সকলে পুরুষ মহিলা সবাই পরিবার নিয়ে এখানে নামাজ পড়তে আসে। পুরুষরা সামনের দিকে অংশে নামাজ পড়ে। এটা হচ্ছে নরসুন্দা নদীর একটি ব্রিজ, যা অতীতে ছিল কাঠের ব্রিজ, এখন পুনর্নির্মাণ করা হয়েছে। এই পাশে রয়েছে নামাজের জন্য অজুখানা। আমি অজুখানার পিছনে অংশে একটি মিম ঘর দেখতে পাচ্ছেন। আর নরসুন্দা নদীর পাশ ঘিরে সবুজে শ্যামলে ঘেরা এই নদীর পাড় দিয়ে রয়েছে সুন্দর সুন্দর গাছ, এবং এই বাউন্ডারিটা হচ্ছে মসজিদের সীমানা। এটা অনেক বিশাল একটা এরিয়া নিয়ে মুসল্লিরা এখানে না অজু করতেছেন। অজু করার জন্য রয়েছে বিশাল একটি ব্যবস্থা, যেখানে 100-200 নয়, অনেক অনেক মানুষ একসাথে অজু করতে পারে, সেই সুব্যবস্থা এখানে রয়েছে এবং নিয়মিত এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। নরসুন্দা তীরে রয়েছে মনোমুগ্ধকর একটি বৃক্ষের ছায়ায় নামাজ পড়া যায়। এই নামাজের শেষের অংশে দেখেন মানুষ, এত পরিমাণ মানুষ এখানে জামায়াত হয় যে আপনি মানুষের জন্য হাঁটতেই পারবেন না। এই মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের জীবন জীবিকার ব্যবস্থা হয়েছে। মানুষ এখানে জীবিকার তাগিদে অনেকে আসেন। প্রতি শুক্রবারে এখানে জামাত অনুষ্ঠিত হয়। এমনিতে রমজান মাসে ওয়াক্তের নামাজে জামাত অনুষ্ঠিত হয়। মানুষ অনেক দূর থেকে, ঢাকা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি ভাড়া করে এখানে চলে আসে। এই পাশটাতে রয়েছে এতিমখানার ব্যবস্থা, যাদের পিতা নাই তারা এতিমরা এখানে তাকে লেখাপড়া করে। এগুলো হচ্ছে দান বক্স, মানুষ এখানে দান করে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, মনের আশা পূরণ করার জন্য অনেকগুলো দান বক্স রয়েছে। এই মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে কোরআন শরীফ, বিভিন্ন হাদিস, মোমবাতি, পরে রুমাল, মাথার টুপি, অর্থাৎ ইসলামিক যে সরঞ্জামগুলো রয়েছে, এই সরঞ্জামগুলো ক্রয় বিক্রয়ের দোকানপাট, ভাসমান দোকান রয়েছে। এখান থেকে মানুষ তাদের পছন্দ মতো জিনিসপত্র ক্রয় করতে পারে, আর এখানে রয়েছে তাদের জীবনের জীবিকা নির্বাহ করে।
এই যে দেখতেছেন মানুষ প্রতিবন্ধী লোক তাদের জীবনের জন্য এখানে পড়ে আছে। এই যে দোকানপাটগুলো গড়ে উঠছে তাদের জীবিকা নির্বাহিত হয় এখান থেকে এই মসজিদের মাধ্যমে। তা আমি আপনাদের দেখাতে চেষ্টা করতেছি যে কি বড় একটা মার্কেট গঠিত হয়েছে এই জায়গায়। মার্কেটে আপনি মসজিদ সংক্রান্ত সব ধরনের পণ্য, মালা, আতর, তারপরে মিষ্টান্ন, সবজি, বই, বিভিন্ন ধরনের ইসলামিক বইগুলো এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। এছাড়াও এখানে রয়েছে পাগলা মসজিদের ইতিহাস সম্বলিত বিভিন্ন বই। এই দোকানগুলোতে চাইলে আপনি পাবেন। তারা যে প্রত্যেকটি দোকানে এই বই পাওয়া যায়। পানির বোতল রয়েছে, সবজি রয়েছে। আপনারা আসবেন, দাওয়াত রইল অবশ্যই। এই জায়গায় একবার ঘুরে যাবেন। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, এই কিশোরগঞ্জের এই ঐতিহ্যটাকে যদি আপনারা ভালোবাসে থাকেন অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানাই। সবাই দোয়া করবেন, সুন্দরভাবে ঈদ করবেন, নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনাদের মনের বাসনা পূরণ করুক। সবাই এখানে আসবেন। আবারও দাওয়াত রইল। সকলকে ধন্যবাদ।